আমি বলছি তো শিশু ওই সেগুলো কোথায় আচ্ছা কি বলছে তোমার এখানে তোমার বলেছিল বলো তোমার বলো 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 40 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 40 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন উৎপাদের শতকরা পরিমাণ উৎপাদের শতকরা পরিমাণ কত এটা ছিল আমাদের আচ্ছা খেয়াল করুন একটু আপনাকে যখন এরকম প্রশ্ন দিয়ে দিবে এখন প্রথম কাজটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করা কি করা রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl এই যে বিক্রিয়াটা করা হয়েছে আসলে তুমি কত সম্ভব সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা বলছিলাম যে কোনো দ্রব্যের মধ্যে দুটো ধনাত্মক অংশ থাকবে সরি দুইটা অংশ থাকবে যে কোনো দুটো অংশ থাকবে একটা হচ্ছে ধনাত্মক অংশ আর একটা হচ্ছে ঋণাত্মক অংশ ধনাত্মক অংশ সোডিয়াম প্লাস আর এই যৌগের এখানে ঋণাত্মক অংশ হচ্ছে অক্সাইড হাইড্রো অক্সাইড এখানে কি হবে H প্লাস আর এখানে কি হবে প্লাস Cl মাইনাস এই ঘটনা মানে প্রথম যৌগের ধনাত্মক অংশ যায় দ্বিতীয় যৌগের ঋণাত্মক অংশের কাছে তাহলে প্রমাণ হবে আমার NaCl আর এই কি হবে H আর H যুক্ত হয়ে তৈরি করবে H আর OH যুক্ত হয়ে তৈরি করবে H2O তাহলে খেয়াল করে দেখেন আপনারা সোডিয়াম একটা ছিল একটাই আছে অক্সিজেন একটা ছিল একটাই আছে হাইড্রোজেন একটা দুইটা উৎপাদক এটা দুইটা ক্লোরিন এখানেও একটা এখানেও একটা তাহলে আমাদের এখানে রাসায়নিক সমতা হয়েই গেছে রাসায়নিক সমতা হয়ে গেছে এখানে নিয়ে নিই দেখো এখানে আমরা কয় মোল ছিল বলুন বাবা 1 মোল এখানে কয় মোল 1 মোল এখানে কয় মোল 1 মোল খেয়াল করে দেখেন যে তোমার এখানে 1 মোল ছিল 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কতখানি সোডিয়ামের ভর হচ্ছে 23 অক্সিজেনের 16 হাইড্রোজেনের 1 কত গ্রাম হবে 40 গ্রাম এখানে কতখানি হবে হাইড্রোজেনের 1 আর 45 আর এখানে কত আছে বলুন বাবা 30 যোগ 45.5 ক্লিয়ার করতে পারছি তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করতে হবে তারপরে কাজটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সমাধান করতে হবে তারপরে সেগুলো মোল সংখ্যা অনুযায়ী কতগুলো করে ভাগ আছে সেই ভাগটা আমার নির্ণয় করতে হবে বলে দিব সেগুলো দেখো আমাকে কি বলছে উৎপাদের শতকরা পরিমাণ নিয়ে করতে বলছে না কি করতে বলছে উৎপাদের শতকরা পরিমাণ দেখেন আমাকে দেখতে হবে তাহলে এই স্টেপের পরে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করার জন্য কোন বিক্রিয়কটা লিমিটিং বিক্রিয়ক দুইটা বিক্রিয়ক আছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে দুইটার মধ্যে আমার কোনটা লিমিটিং বিক্রিয়ক এটা আমার কত ফার্স্ট স্টেপ শেষ সেকেন্ড স্টেপে কি আমি নির্ণয় করব লিমিটিং বিক্রিয়ক কোনটা যে কোনো পাশ থেকে আমরা যাইতে পারি তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর জন্য প্রয়োজন 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড তাই না আচ্ছা কতটুকু দেওয়া ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বলা হয়েছে ওকে অতএব আমি ডিরেক্ট লিখলাম ঠিক আছে 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন
36.5 বনাম 50 ইউনিট বাই 40 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কত আছে ক্যালকুলেশন করলে কত আছে দেখো 45.625 গ্রাম HCl। তাহলে আমার এখানে খেয়াল করে দেখেন, এই যে এখানে খেয়াল করে দেখেন আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন কত 45.625। আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কত 40। তাহলে লিমিটিং বিক্রিয়া কি হয়ে গেল এখানে কে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে কত এখানে 40, আছে কত বলবো 45, লাগবে কত 45 আর আছে কত 40, লাগবে কত আছে কত 40। এই কারণে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাই হবে আমাদের এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়া। এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়া যেহেতু আমরা এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেহেতু আমি ক্যালকুলেশন পড়াশোনা করে গেলে ক্যালকুলেশন করব হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ক্যালকুলেশন করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকেই ক্যালকুলেশন করব। ঠিক আছে, এখন পরের স্টেপে আসেন। পরের স্টেপে কি বলছেন দেখেন 36 গ্রাম 36.5 গ্রাম যখন তখন উৎপাদন পরিমাণ কত 58.5 গ্রাম। আমরা 36.5 গ্রাম HCl থেকে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় কত পাওয়া যায় 58.5 গ্রাম। কত গ্রাম ছিল আমার 40 গ্রাম না HCl থেকে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় 58.5 বনাম 40 ডিভাইডেড বাই 36.5 গ্রাম। কতখানি পাওয়া যায় 64.1 গ্রাম। অতএব উৎপাদের শতকরা পরিমাণ অতএব উৎপাদের শতকরা পরিমাণ উৎপাদের শতকরা পরিমাণ কত হবে বলতে আমরা কিন্তু বলছিলাম যেটা আমার পাওয়ার কথা কত 64.10 আর আমার আছে কতখানি 35 যেটা পাওয়ার 100% আমরা কন্ট্রোল করব। ক্যালকুলেশন করে কত আছে 5.5। একটু খেয়াল করে দেখো এইখানে কি দেখো, তাহলে আমরা প্রথমে কি করছিলাম, আমরা প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন করছি, সমাধান করছি। ঠিক আছে, সেখান থেকে আমরা দেখছি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন হয় 70.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে কত আছে বলতো 50 গ্রাম দেওয়া ছিল, তাহলে 50 গ্রামের জন্য কত লাগবে 45.625 গ্রাম। অর্থাৎ বিক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য কতটুকু লাগবে আমার 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন 45.625। এটা আমার এখানে ছিল কত 40 গ্রাম, কতখানি ছিল তার মানে আমি বোঝা হয়ে গেছে এখানে লিমিটিং বিক্রিয়া হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমি উৎপাদের পরিমাণ তাতে কোন জায়গায় হিসাব করব বলে দিয়েছি আর লিমিটিং বিক্রিয়া থেকে, যেটা লিমিটিং বিক্রিয়া থেকে সেখান থেকে কি করব উৎপাদের পরিমাণ হিসাব করব। তাহলে কি 70.5 আমার কি দাঁড়ালো বলতো আপনারা লিমিটিং বিক্রিয়া ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আদর্শ মান কত ছিল বিক্রিয়ার মধ্যে 36.5 থেকে আমরা উৎপাদ করেছিলাম কতখানি 58.5। তাহলে 40 গ্রাম থেকে উৎপাদ কতখানি পাইছি পাওয়ার কথা আমার 64.10 গ্রাম। আমি দেখো উৎপাদের শতকরা পরিমাণ সংখ্যা কি বলছিলাম, যেটা আমাদের পাওয়ার কথা যেটা আমরা পাইছি পাওয়ার কথা হিসাব করে যে মানটা পাবো সেটা কত কোথায় রাখবো ঘরে রাখবো, আর প্রশ্ন প্রদত্ত মানটা রাখবো লবে। সেটাকে
কত দিয়ে গুণ করে দেবো 100% দিয়ে গুণ করে দেবো 100 দিয়ে না কিন্তু 100% দিয়ে গুণ করে দেবো তাহলে যেটা আসবে সেটাই উৎপাদকের শতকরা পরিমাণ উৎপাদকের